কোন হুজুরে, কোন হযরতে, কোন লিডারে, কোন নেতায়, কোন ধর্মীয় নেতায় মানব হত্যা থেকে মানুষকে লেলিয়ে দিতে পারে? আল্লাহ পাকের নবী তার ব্যাখ্যা দিতে যে বলেছেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, লা ইয়াহিল্লু দামু ইমরাইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, লা ইয়াহিল্লু দামু ইমরাইন মুসলিমিন, না 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 না, কোন মুসলমানের রক্ত হালাল হবে না যে মুসলমানটা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসলমানটা সাক্ষ্য প্রদান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুসলমানের রক্ত কারোর জন্য হালাল হবে না। নবী আমার জানিয়ে দিয়েছে, ও আন্নী রাসূলুল্লাহ, যে মুসলমানের বাচ্চাটা সাক্ষ্য প্রদান করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত আমি আল্লাহ পাকের রাসূল। এই সাক্ষ্য যে মুসলমানের বাচ্চাটা দিয়েছে, দয়ার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহকে এক বলে যে মুসলমানের বাচ্চাটা স্বীকার করেছে, আমাকে যে মুসলমানটা নবী বলে স্বীকৃতি দিয়েছে, ওই মুসলমানটার রক্ত হালাল হবে না ইল্লা বিইহদাই সালাসি, তিনটে কারণের যে কোনো একটা কারণ যতক্ষণ না পাওয়া যায়। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আত-তাইয়্যিবুজ জানি। ও বাবা দিরা ভাইরা, নবী আমার এক নম্বরে বললেন, কেউ যদি ব্যভিচার করে, আর ব্যভিচারী ব্যক্তি, ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত বিবাহিতা হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছে, তখন তাদের দুজনের রক্ত মুসলমানের জন্য হালাল হয়। কলেমা পড়েছে ওরা, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, নবীর নবুয়তকে স্বীকার করেছে, ফের ব্যভিচার করেছে, তখন ওই নারী আর ওই পুরুষের রক্ত মুসলমানের জন্য, কথা বলে না, মুসলমানের জন্য হালাল। এটা একটা কারণ। আল্লাহ পাকের নবী পরেই বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওয়ান-নাফসু বিন-নাফসি, আল্লাহ পাকের নবী বললেন, জীবনের বদলে জীবন, তার মানে হত্যার বদলে হত্যা। রায়কোলা গ্রামের কেউ অন্য আরেকজনকে মার্ডার করেছে, যে মার্ডার করেছে সে মুসলমানের বাচ্চা হওয়ার পরে, তার মানে কলেমা পড়ার পরে, আল্লাহকে এক বলে স্বীকার করার পরে, রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার পরে, কোরআনের বিধান অনুযায়ী ওর উপরে মার্ডারের হুকুম দেওয়া হবে। কটা হলে তাড়াতাড়ি বলেন, সময় কম, দ্রুত হয়েছে। 3 নম্বরে রাসূল বলেছে, জি 3 নম্বরে রাসূল বলেছেন, তারিকুলি দীনিহি, ইসলামী রাষ্ট্রে বসবাস করে কলেমা পড়ার পরেও ইসলামকে ছেড়ে যখন কেউ বেধর্মী হয়ে যাবে, রাসূল বলেছেন মুসলমানের রক্ত তার জন্য হালাল। ভালো করে মাথা রাখুন ও বাবা দিরা ভাইরা। কিন্তু বড় মানে আমি আপনাকে এবার বলতে চাইছি, এই 3টি কারণ ছাড়া অন্য কোনো কারণে মানুষকে হত্যা করা যায় না, অন্য কোনো কারণে মানুষকে মার্ডার করা যায় না। কি লজ্জার কথা, কি শরমের কথা, কি অপমানের কথা। কোরআন চলন চলে গেল, হাদিস চলন চলে গেল, প্রকাশ্য ময়দানে জলসা জুলুসের ময়দানে ঘোষণা দেওয়া হলো যে জনগণের তাতে যদি লাশ পড়ে যায়, তাতে যদি মানুষ মারার হয়, তাতে যদি মানুষকে হত্যাও করতে হয়, সেও হিয়াগিয়া আমার সম্মান বাঁচানোর জন্য তা করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। হুজুরের যদি কোরআন হাদিসের এই কাণ্ড জ্ঞান থাকতো, তাহলে হুজুর এই কথা বলতো না। এখন বলে কোরআন থেকে আর হাদিস থেকে এই আয়াতগুলো আর এই হাদিসগুলো আমি সব তুলে দেব, কথা বলে না, তুলে দেব।
আমি আবার বলছি মাথা রাখুন ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা যাওয়ালুদ দুনিয়া লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, যে লোকটা কলেমা পড়েছে, যে লোকটা মুসলমান বলে পরিচিত, যে লোকটা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, যে লোকটা রাসূলকে রাসূল বলে স্বীকার করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই রকম একজন মানুষকে মার্ডার করে দেওয়া তাম দুনিয়াটাকে ধ্বংস করে দেওয়া অপেক্ষা মারাত্মক। ও বাবাজিরা মারা মাথা রাখুন, অন্য আরেকটা হাদিসে এসেছে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, লামান্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন লা তাবাহুল্লাহু ফিন্নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। না 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 না, আমি নিজের বানোয়াট কথা একটাও বলিনি, যা বলেছি কোরআন বলেছি, যা বলেছি হাদিস বলেছি, যা বলেছি শরীয়তের কথাই বলেছি। ও বাবাজিরা ভাইরা, এতে যদি আপনার মনে হয় কোরআন নেব না, হাদিস নেব না, তাহলে মুসলমান পাড়ায় বাস না করে দাসপাড়ার ঘোষপাড়ায় দিয়ে বসবাস করাই ভালো। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাকের রাসূল হাদিসে জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন অন্য হাদিসে, লামান্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, তামাম আসমানবাসী আর জমিনবাসী সম্মিলিতভাবে একত্রিতভাবে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইশতারাকু ফি দামিল মুমিনিন, যে মানুষটা কালেমা পড়েছে, জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই রকম একজন মানুষকে হত্যা করার জন্য তামাম আসমানবাসী আর তামাম জমিনবাসী যদি এক একটা হয়ে যায়, আসমান আর জমিনবাসী ও জমিনের অধিবাসীদের সবাই যদি একজন কলেমা পড়া ঈমানদারকে হত্যার ব্যাপারে ঐক্যমত হয়ে যায়, এবং যদি ঐক্যমত হয়ে থাকে মার্ডার করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা কাফাহুল্লাহু ফিন্নার, আল্লাহ সবগুলোকে একসঙ্গে জাহান্নামে ঢুকিয়ে দেবে। জি, কোন হুজুরে, কোন হযরতে, কোন লিডারে, কোন নেতায়, কোন ধর্মীয় মানব হত্যার দিকে মানুষকে লেলিয়ে দিতে পারে? কোরআন শরীফের এত আয়াত আর এত হাদিস থাকার পরেও। জি, ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা, আমি ওয়াজ আপনার কাছে লম্বা করব না। তাহলে তামাম আসমানবাসী তামাম জমিনবাসী সম্মিলিতভাবে কোন ঈমানদারকে যদি হত্যা করে, আর সেই হত্যার দায়ে যদি আল্লাহ সবাইকে জাহান্নামে দিতে পারে, রায়কোলার তামাম রায়কোলা গ্রামের লোক মিলে যদি আমার মার্ডার করে দেয়, রায়কোলার লোক সব জান্নাতি। কথা বলে না সব জান্নাতি? তোমরা তো মানুষ। নবীজি বলছেন ওয়া আহলাস সামা, আহলাস সামা মানে আসমানবাসী, আসমানবাসী মানে ফেরেশতারা। ফেরেশতারাও যদি কোনো মার্ডারে অংশ নেয়, আল্লাহর কোরআন বলেছে তাদের, আর রাসূলের হাদিস বলেছে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। জি, ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা, হুজুর ভক্ত হওয়া ভালো, কিন্তু না 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 না, হুজুর ভক্তি করতে যে আল্লাহ পাকের কোরআনকে চলন দিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মোবারকের হাদিসগুলোকে চলন দিয়ে দেওয়া ঠিক নয়। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বলতেন, জিহাদের ময়দানে শত্রুদের সঙ্গে লড়াই চলছে, আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করছিলে, আর শত্রু তোমার সেই শত্রুটা লড়াই করতে করতে তোমার তলোয়ারের তলায় নেমে এসেছে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন এমন ঘটনা যদি ঘটে যায় মারবার আগে আর একবার তুমি ভেবো, যদিও মৃত্যুর আগে তুমি তলোয়ার চালানোর আগে আগেই পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের রাসূল বলছি, এইটুকু কলেমা পড়ার কারণে খবরদার যেন তার গর্দানে তুমি তলোয়ার চালিও না। সুবহানাল্লাহ। মন খুলে বলেন, আরেকটু মন খুলে বলেন। ইমানদারের রক্ত, ইমানদারের জীবন কত সস্তা হয়ে গেল। জি, এরা কত ইসলামী রাজত্ব, এরা কত কোরআনের রাজত্ব, না এরা কত ফেরাউনের রাজত্ব, কোনটা?